Let's start loop, and after completing loop let's complete function, and then the complete the remaining portion of math library and miscellaneous thing. Okay, so first I can do, so let's run. Let me open my compiler, online compiler. Here I'll run the code, and এখানে first code দেখো, write a python program to print number from 1 to 10. ওকে, তো এখানে আমরা এই নাম্বারটাকে প্রিন্ট করব। তো এখানে দেখো আমরা লুপ দেখব, রাইট? সো ইফ আই রাইট দিস কোড হিয়ার, আচ্ছা এখানে দেখো, এখানে ফর আই ইন রেঞ্জ, দেন আমি যখনই প্রিন্টটা লিখছি এখানে একটা গ্যাপ চলে আসছে। দিস গ্যাপ ইজ কল্ড ইন্ডেন্টেশন। তুমি যদি, আমি যদি ইন্ডেন্টেশন এই গ্যাপটা না মেনটেন করি, দেন হোয়াট উইল হ্যাপেন, আইল গেট এরর। এররটার নাম কি? ইন্ডেন্টেশন এরর, মনে রাখবে। ইন্ডেন্টেশন না মেনটেন করলে কী এরর পাই? ইন্ডেন্টেশন এরর। ওকে, সেখানে আমার একটা স্পেস দিলে হবে না, রাইট? তাও এরর পাবো। আচ্ছা, একটা স্পেস দিলে হয়ে যাচ্ছে বাই ডিফল্ট, বাট হবে না অন্য কোনো কম্পাইলারে। তুমি মনে রাখবে একটা ট্যাব প্রেস করতে হয়, মিনিমাম 4টে স্পেস দিতে হয়। 4টে স্পেস দিলে যেটা হয় সেইটা। ওকে, সো এখন তুমি এরর পাবে না, তো আমাকে ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। তো আচ্ছা, এখানে রেঞ্জ এই লুপের মধ্যে দেখো একটা ভ্যারিয়েবল থাকে, অলওয়েজ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আমি এখানে আই ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবলের নাম কি? আই। ওকে, অ্যান্ড রেঞ্জ হচ্ছে একটা ফাংশন। রেঞ্জ কি? একটা ফাংশন। এর স্টার্টিং ইন্ডেক্স কত? বাইট, এখানে আমি লিখেছি স্টার্টিং হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, অ্যান্ড কোথায় এন্ড হবে? 10-এ এন্ড হবে। আমি একটা বেশি লিখি। প্রত্যেকটা আইটারেশনে কী হচ্ছে? ফার্স্ট আইটারেশনে 1 প্রিন্ট হলো, আয়ের ভ্যালু 1। সেকেন্ড আইটারেশনে, সেকেন্ড আইটারেশন মানে ঘোরা, সেকেন্ড বার যখন ঘুরছে তখন আয়ের ভ্যালু কত? 2 প্রিন্ট হলো। থার্ড বার যখন ঘুরছে আয়ের ভ্যালু 3, ফোর্থ বার আয়ের ভ্যালু 4। ওকে, তাহলে এখানে যদি আমি 1 দিই স্টার্টিংয়ে, আমার কোথায় এন্ড হবে? 10-এ এন্ড হবে। আমি যদি স্টার্টিংটা চেঞ্জ করে দিই, ইফ আই রাইট দ্য স্টার্টিং নাম্বার 5, দেন 5 থেকে স্টার্ট হবে, 10-এ এন্ড হবে। ওকে, আচ্ছা এখানে যদি আমি স্টার্টিং নাই দিই তাহলে কি স্টার্ট হবে? বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হবে, মনে রাখবে। যদি এরকম কোনো লুপ থেকে, কোথা থেকে স্টার্ট হবে? 0 থেকে লুপটা ঘুরছে। আচ্ছা, টোটাল কতবার ঘুরছে? 0 থেকে 10, 10 টাইমস না 11 টাইমস। কাউন্ট করো, 1 থেকে 10, 10টা, অ্যান্ড 0-এর জন্য একটা, 11টা, 11বার রাইট রেট করছে। সো হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, তাহলে আমরা ফার্স্ট কোড করলাম। কী কোড করলাম? 1 থেকে 10 অব্দি প্রিন্ট করা। নাও লেটস সি দিস কোড। ওকে, আমরা জাস্ট অনলি ইভেন নাম্বার প্রিন্ট করবো। ওকে, one thing I can do, let's paste। আচ্ছা, ইন্ডেন্টেশন মেনটেন করছি ফর আই ইন রেঞ্জ। আচ্ছা, এটা কি? আমি স্টার্টিং 2 থেকে স্টার্ট হবে, কোথায় এন্ড হবে? 20-তে এন্ড হবে। অ্যান্ড হোয়াট ইজ দিস? দিস ইজ জাম্পিং স্টেটমেন্ট। 2 এর পরে ডিরেক্ট 4-এ চলে যাবে, 4-এর পরে ডিরেক্ট 6-এ চলে যাবে। দেখো 2 করে জাম্প করছে, রাইট? সো দিস ইজ জাম্পিং স্টেটমেন্ট। তো 2 থেকে স্টার্ট হয়েছিল, 20-তে এন্ড হয়েছে, অ্যান্ড 2 করে জাম্প করেছে। সো আমি কত পেলাম? আমি আমার অ্যান্সার পেলাম। এগুলো সব ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বারের কোড। ওকে, ইভেন নাম্বার মানে যেটা 2 দিয়ে ভাগ করা যায়, দ্যাট ইজ ইভেন নাম্বার। অড নাম্বার 1, 3, 5, 9 এগুলো। ওকে, তো এটা বুঝতে পারলে? আচ্ছা, এখানে যদি জাম্পিং স্টেটমেন্ট আমি করে দিই 5, তাহলে 5 করে স্টার্ট করে জাম্প করবে। 2-এর পরে দেখো 7, 7-এর পরে 12, 12 পরে 17। বাট এটা ইভেন অর্ডার কোড না, আমি দেখাচ্ছি জাম্পিং স্টেটমেন্ট দেখালাম। যদি আমি 3 করে জাম্প করি, দেন হোয়াট উইল হ্যাপেন? 3 করে প্রিন্ট হবে। 2, 5, 8, দেখো সবগুলোর মধ্যে 3 করে গ্যাপ আছে। তাহলে ওপ ইউ আন্ডারস্টুড দ্য কোড। আচ্ছা, এখানে যদি 2 থেকে স্টার্ট না করে আমি যদি 4 থেকে স্টার্ট করি, দেন ইটস অলসো ওকে, 4 থেকে স্টার্ট হবে। যদি আমি এখান থেকে 10 থেকে স্টার্ট করি, 10 থেকে স্টার্ট হবে। তাহলে তুমি এই রেঞ্জ ফাংশনটা বুঝে গেছো। রেঞ্জ ফাংশনে কী থাকে? একটা স্টার্টিং, এন্ডিং অ্যান্ড জাম্পিং স্টেটমেন্ট। আচ্ছা, লুপের মধ্যে একটা লুপ থাকে, তার নাম কি? আই। ওকে, আই যে কে যে খুশি নাম দিতে পারো। এখানে এখানে আমি নামও দিতে পারি, ভূমিকা নামও দিতে পারি। তাহলে আমাকে এই লুপের নাম কি মানে প্রিন্টে ভূমিকা এই ভ্যারিয়েবলটাকে লিখতে হবে, রাইট? ইট উইল রান। ওকে, ইটস পারফেক্টলি ওকে, বাট আমি আই যে মোস্টলি প্রেফার করবো। আচ্ছা, ইনটা কি? ইন, ফর, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড পাইথনে। ইনটা হচ্ছে কি ফাংশন? মেম্বারশিপ অপারেটর। ওকে, ইউ নো অলরেডি। নাও কোড নাম্বার 3, এখানে দেখো ন্যাচারাল নাম্বার কি? সাম করতে হবে ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারকে। ন্যাচারাল নাম্বার মানে 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবারে দেখো এখানে কোডটা কী হচ্ছে, যখন রিপিট করবে ভালো করে কোডটা, এই পোর্শনটা রিভিশন করবে। তো ফার্স্ট দেখো, আমি সাম নামের একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে 0 রেখেছি। আচ্ছা, এর আউটপুটটাকে কত হবে সেটা দেখি। 1 থেকে 10 মানে সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়। 1 + 2 + 3 + 4 + 5। ওকে, আবার 5টা নাম্বারের করি, তাহলে এখানে 1 থেকে 6 দিতে হবে, রাইট? তো 5টা নাম্বারের আমরা যোগ করব, 5টা ন্যাচারাল নাম্বার। এখানে কত বলেছিল?
ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার আমরা 5টা করি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 5টা নাম্বারের যোগ করলে কত হয়? 5 4 9। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল। One thing I can do. Hope you can see the screen right now. Yeah, it's okay. ওকে, আমরা এখানে একটা কিছু করতে পারি। ফার্স্ট 5টা ন্যাচারাল নাম্বারের আমরা সাম করছি। ওকে, সো তাহলে 5 4 9 আর 1 10, 15 হচ্ছে অ্যান্সার, রাইট? 15, এটাকে আমি কমেন্টে লিখছি, তো এটা আমার অ্যান্সার হবে, রাইট? তাহলে আমি এখানে স্টার্টিং কত দিলাম? 1, কোথায় থামবে? 6, একটা বেশি দিলাম, তাহলে 1 থেকে 5 অবধি যাবে। এবারে লুপের মধ্যে কি হচ্ছে দেখো, যতবার লুপটা ঘুরবে, লুপ ঘোরা হয়ে গেল, তারপরে প্রিন্টটা করবে। আচ্ছা, এটা লুপের মধ্যে আছে কিন্তু এই জিনিসটা, আগে লুপটা ঘুরবে, যতবারও ঘুরছে, 5বার ঘুরছে, 5বার করে হয়ে গেলে তারপরে প্রিন্ট করবে এই সামের ভ্যালুটা। আচ্ছা, প্রত্যেকবারে যতবার করে ঘুরছে, এটা মানে কি? এটা আমি এখানে ইয়ে করে লিখি, কমেন্টে লিখি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তুমি এই জিনিসটা পড়েছিলে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে, রাইট? তো এটা আমি এখানে লিখে দিলাম। এবার ড্রাই রান করছি, দেখো মানে কোডটাকে ভেঙে ভেঙে বলছি। সামের মধ্যে একটা ভেরিয়েবল প্রথমে ইনিশিয়ালি কত আছে? 0 আছে। তা আচ্ছা, আয়ের ভ্যালু প্রথমবার যখন ঘুরবে, আয়ের ভ্যালু কত? 1। তাহলে সামের মধ্যে কত ছিল? 0 + 1 কত হলো? 1 স্টোর হলো সামের মধ্যে। এই রাইট থেকে লেফটে গেল, সামের মধ্যে কত স্টোর হলো? ফার্স্টবার ঘুরলো, সামের মধ্যে স্টোর হলো 1। সেকেন্ডবার যখন ঘুরছে, আয়ের ভ্যালু কত হয়ে গেল? 2 হয়ে গেল। অ্যান্ড সামের মধ্যে কত ছিল? 1 ছিল। তাহলে আমি এখানে লিখছি, সেকেন্ডবার যখন ঘুরছে, তাহলে সামের মধ্যে কত ছিল? 1। অ্যান্ড আয়ের মধ্যে কত ছিল? আয়েরটা কত হলো? 2 হলো। 1 + 2, তাহলে সামের মধ্যে কত স্টোর হলো? সেকেন্ডবারে 3 স্টোর হলো। থার্ডবার যখন ঘুরছে, সামের মধ্যে কত আছে? সামের মধ্যে আছে 3। অ্যান্ড আয়ের ভ্যালু কত হলো? 3। 3 + 3 কত হলো? 6। তাহলে 6 কোথায় স্টোর হলো? সামের মধ্যে স্টোর হলো। ফোর্থবার যখন ঘুরছে, 4 টাইম, আয়ের ভ্যালু কত? 4। অ্যান্ড সামের মধ্যে কত আছে? 6। 6 + 4 কত হলো? 10 হলো। তাহলে সামের মধ্যে 10 স্টোর হলো। এবারে 5বার যখন ঘুরছে, আয়ের ভ্যালু কত? 5। অ্যান্ড সামের মধ্যে কত ছিল? 10। তাহলে কত স্টোর হলো? 15। লুপ ঘোরা কমপ্লিট, 5বার প্রিন্ট করে দিল 15। লেট মি রান দ্য কোড, সাম 15। ওকে, এবারে এটা যদি বাড়িয়ে দাও তুমি, লুপটাকে আমি 11 করে দিলাম, মানে প্রথম 10খানা নাম্বারের ন্যাচারাল নাম্বার পাবো এবার। ওকে, এরমভাবে হচ্ছে। যদি আমি লুপটাকে আচ্ছা 3বার করে প্রথম 3টে নাম্বারের সাম অফ এর ন্যাচারাল নাম্বার বের করি, 1 + 2 + 3 কত হয়? 6 হয়, রাইট? তো দেখি, আচ্ছা এখানে আমাদের কত লিখতে হবে? এখানে আমাদের লিখতে হবে 4, 1 থেকে 3, 3বার ঘোরানোর জন্য। দেখো পেলাম তো 6। কী হচ্ছে দেখো, বলছি আবার। প্রথমে আয়ের মধ্যে কত আছে? আমি এইখানে লিখছি, তাহলে এইখানে আমি লিখছি সামের মধ্যে কত আছে? ফার্স্টবার যখন ঘুরছে 0 আছে। অ্যান্ড আয়ের মধ্যে কত আছে? 1 আছে। 0 + 1, তাহলে সামের মধ্যে কত স্টোর হলো? 1 স্টোর হলো। 1, ইয়েস। সেকেন্ডবার যখন ঘুরছে, সামের মধ্যে কত আছে? অলরেডি 1 আছে। অ্যান্ড আয়ের মধ্যে কত এলো? 2 এলো। 2 + 1 3 হলো। থার্ডবার যখন ঘুরছে, সামের মধ্যে কত আছে? 3। অ্যান্ড আয়ের ভ্যালু কত হলো? 3। 3 + 3 6। 3বার করে হয়ে গেল, আর বেরিয়ে গেল। দেন প্রিন্ট করে দিল সামের ভ্যালু কত প্রিন্ট করলো? 6 প্রিন্ট করলো। সো হোপ ইউ আন্ডারস্টুড দ্য কোড। ন্যাচারাল নাম্বার মানে কি? হোল নাম্বার, 1 2 3 4 5 6, এইগুলো 1 থেকে স্টার্ট হয়। সবগুলো সাম অফ এই ন্যাচারাল নাম্বারে যোগ করলাম আমরা, রাইট? কোডটা কমপ্লিট। এরপর এইটা দেখো, মাল্টিপ্লিকেশন টেবিল, মানে যে কোনো আমরা নামটা প্রিন্ট করবো। ওকে, ইটস ভেরি ইজি। আচ্ছা, এই জিনিসটা এফ স্ট্রিংয়ে লিখেছে, উই ডোন্ট নিড দিস থিং রাইট নাও, ক্যান ডু ওয়ান থিং। ওকে, দেখো কি হচ্ছে এখানে। লুপটা আমরা কার টেবিল প্রিন্ট করব? মানে নামটা, 5-এর নামটা প্রিন্ট করব। লুপটাকে কতবার ঘোরাতে হবে? 10 বার। তাহলে আমি 10বারই ইউজুয়ালি ঘোরাই, তুমি বেশিবারও ঘোরাতে পারো, বাট নামটা আমরা ছোটোবেলায় 1 থেকে 10 অবধি মনে করতাম, রাইট? মানে 5 একে 5, 5 2 5 3 কত, এরমভাবে 5 10 অবধি করতাম, রাইট? তো 5-এর নামটা করবো, লুপটাকে কতবার করবো? 10 টাইমস। তাহলে 1 থেকে স্টার্ট হয়েছে, 11 অবধি এন্ড হচ্ছে, মানে 10বার ঘুরবে। এবার কী করছি আমি প্রিন্টের মধ্যে? n × i। এবার এই লজিকটা দেখো, n তো ফিক্স, 5টা তো ফিক্স, বাট লুপটা যতবার ঘুরবে আয়ের ভ্যালু কী হবে? বাড়বে। প্রথমে 1, তারপরে 2 3 এরম করে বাড়বে। তাহলে প্রথমে আয়ের ভ্যালু কত? 1, তাহলে 5 × 1। সেকেন্ডবার যখন ঘুরবে 5 × 2। থার্ডবার যখন ঘুরবে 5 × 3। ফোর্থ টাইম 5 × 4। এরমভাবে আমার অ্যান্সারগুলো আসবে। দেখো 5-এর নামটা পেলাম। ওকে, এটা আমরা মাল্টিপ্লিকেশন টেবিল করলাম। 4টে কোড হলো। নাও ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, এটা করলে এনাফ আমাদের লুপ থেকে লাস্ট কোড।
ভালো করে দেখবে। ফ্যাক্টোরিয়াল করছি। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ধরো আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বার করবো, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, সবকটা নাম্বারের গুণ করলে কত হয়? 120 হয়। ঠিক আছে, আমি যদি ফ্যাক্টোরিয়াল বের করি, আমি এখানে তোমাকে বলছি, এক্সাম্পল দিচ্ছি 3 অবধি। 3-এর ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে স্টার্ট হবে, 1 ইন্টু 2 ইন্টু 3, 3-এর ফ্যাক্টোরিয়াল কত হবে? অ্যান্সার 6। মানে 1 থেকে স্টার্ট হবে, লুপটা কতবার ঘুরবে? 3 অবধি ঘুরবে। আচ্ছা, আমি কার ফ্যাক্টোরিয়াল বের করবো? 3-এর বের করবো, তাহলে নামের মধ্যে 3 স্টোর করলাম। ওকে, নামের ফ্যাক্টোরিয়াল বের করবো। আচ্ছা, ফ্যাক্ট নামের একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে ইনিশিয়ালি কত আছে? 1 আছে। আচ্ছা, 1 থেকে কেন স্টার্ট হচ্ছে? যদি আমি 0 থেকে স্টার্ট করি, 0 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে কি হয়? সবগুলো 0 হয়ে যায়, এই জন্য 0 দিয়ে স্টার্ট হবে না, 1 দিয়ে স্টার্ট হবে। এই ফ্যাক্টের মধ্যে আমি স্টোর করব। আচ্ছা, এখানে আমি কি করলাম? ফর আই ইন রেঞ্জ, লুপটা কোথা থেকে স্টার্ট হয়েছে? 1 থেকে। কোথায় এন্ড হচ্ছে? নাম প্লাস 1, এর নতুন একটা কনসেপ্ট পাচ্ছ। নামের মধ্যে কত আছে? অলরেডি 3 আছে, 3-এর ফ্যাক্টোরিয়াল করবো আমরা। তাহলে 3 প্লাস 1, একটা তো বেশিই আছে 4, 1 থেকে 4 অবধিই তো যাবে, মানে 3বার ঘোরাতে গেলে। আমি 3-এর ফ্যাক্টোরিয়াল বের করবো, লুপটাকে আমার তো 3বারই ঘোরাতে হবে। 1 থেকে আমার দেখো 4, মানে 3বারই তো ঘুরছে, 1 2 3, একটা বেশি আছে, নাম প্লাস 1, নামের মধ্যে কত আছে? 3, 3 প্লাস 1 কত? 4 হচ্ছে, তাহলে 1 থেকে 4। আমি এখানে ডাইরেক্ট 4ও লিখতে পারি, বাট এটা অপটিমাইজ কোড। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। এবারে এখানে কি হচ্ছে? এটা মানে কি? ইউ নো অলরেডি। এটা মানে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর লিখেছি এখানে, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। সেখানে কি হচ্ছে দেখো, ফার্স্ট আইটারেশন আমরা ড্রাই রান করছি, ফার্স্ট বার যখন ঘুরছে, ফ্যাক্টের মধ্যে কত আছে? ফ্যাক্টের মধ্যে আছে 1, অ্যান্ড আয়ের মধ্যে কত আছে? 1, তাই তো, আয়ের মধ্যে 1 আছে, 1 থেকেই তো স্টার্ট হচ্ছে, অ্যান্ড ফ্যাক্টের মধ্যে কত আছে? 1 আছে। তাহলে 1 ইন্টু 1, ফ্যাক্টের মধ্যে কত স্টোর হলো? 1 স্টোর হলো। 1 ইন্টু 1, 1 ইন্টু 1, 1 স্টোর হলো ফ্যাক্টের মধ্যে। এবার সেকেন্ড বার যখন ঘুরছে, ভিডিওটা তুমি রিভিশন করবে, সেকেন্ড বার যখন ঘুরছে আমার ফ্যাক্টের মধ্যে কত আছে? 1ই আছে, অ্যান্ড আয়ের মধ্যে কত আছে? 2 হলো। তাহলে 1 ইন্টু 2, তাহলে কত স্টোর হলো? ফ্যাক্টের মধ্যে 2 স্টোর হলো। তাহলে এখন ফ্যাক্টের মধ্যে কত আছে? 2। এবার থার্ড বার যখন ঘুরছে, আয়ের ভ্যালু কত হলো? 3 হলো। 3 ইন্টু 2, 6, তাহলে 6 পেলে তো? দেন আমার লুপ ঘোরা কমপ্লিট। দেন আমার কী হবে? ফ্যাক্টের ভ্যালু প্রিন্ট করে দেবে। আচ্ছা, এটা আগে রিমুভ করি, নাহলে এরর আসবে। 6 হলো। এবারে যদি আমি এটার নামটাকে 5 করে দিই, তাহলে ও টোটাল 5 বারের জন্য ঘুরবে, 120 হয়, 120 হবে। এটা একটু রিভিশন করবে কোডটা, এটা দরকার নেই, এটা দরকার নেই। আচ্ছা, স্কোয়ার বের করে, প্রিন্ট ফার্স্ট 10 স্কোয়ার, এটা দেখে নাও। ফর আইন রেঞ্জ, লুপটাকে আমি কতবার ঘোরাচ্ছি? 10 বার, মানে প্রথম 10খানা নাম্বারে স্কোয়ার করবো, মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। কী করে করছে? আই ইন্টু ইন্টু 2, এটা মানে কি? আয়ের পাওয়ার 2, আই টু দি পাওয়ার 2। প্রথমে আয়ের ভ্যালু কত? 1, তাহলে 1 স্কোয়ার কত হবে? 1, 2 স্কোয়ার কত হবে? 4, 3 স্কোয়ার কত হবে? 3 3 9, 4 স্কোয়ার কত হবে? 16। এরমভাবে প্রিন্ট হচ্ছে। কত অব্দি প্রিন্ট হবে? 1 থেকে 10 সবকটা নাম্বারের স্কোয়ার হবে। লেটস সি, দেখো হয়ে গেছে। 10 স্কোয়ার কত? 100, 9 স্কোয়ার 81, 9 ইন্টু 8 স্কোয়ার 8, কত হচ্ছে? 8 8 64। ওকে, সো হোপ ইউ আন্ডারস্টুড। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল লুপ। ওকে, লুপ কমপ্লিটেড।